भाई साहब, क्या बोला था मैंने आप लोगों को कि গ্রেগ স্টুয়ার্ট কেন মোহনবাগানের জন্য এত ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা তোমরা ভালো করেই জানো। আর আজকের ম্যাচে তোমরা কিন্তু উইটনেস করেই নিয়েছো। কেন কিনা ভাই একটা প্লেয়ার যেখানে কিন্তু ফুল 90 মিনিটসই ধরে রাখো, ফুল 85 মিনিটস অবধি ধরে রাখো তোমরা, যেই দলটা 0-0 গোলে কিন্তু তোমার রেজাল্ট চলছিল, আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু 86 মিনিটের মাথায় আই গেস গ্রেগ স্টুয়ার্টকে নামিয়েছিল কোচ হোসে মলিনা। আর 86 মিনিটে নামানোর পর হোসে মলিনার যে পরিকল্পনা বলো বা যে প্ল্যানিংটা হোসে মলিনা চাইছিল সেটাই কিন্তু অ্যাট লাস্ট হলো। গ্রেগ স্টুয়ার্ট কেন এত মোহনবাগানের জন্য ইম্পর্টেন্ট প্লেয়ার সেটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিল। একটা না, দুটো না, তিনটে না, এবং চারটে কিন্তু চান্স ক্রিয়েট করেছিল গ্রেগ স্টুয়ার্ট, যেখান থেকে কিন্তু নিজেও গোল করতে পারতো এবং জেসন কামিংসে কিন্তু গোল করিয়েছে। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান 1, চেন্নাই এফসি 0 কিন্তু খেলার রেজাল্ট হয়ে গেছে। আর বারবার করে আমি কেন বলি, দেখো গ্রেগ স্টুয়ার্ট না থাকা আর থাকার মধ্যে প্রচুর পরিমাণে পার্থক্য আছে। আজকে যদি গ্রেগ স্টুয়ার্ট যদি না খেলতো আজকের টিমের মধ্যে, তাহলে হয়তো আমরা আজকের ম্যাচটা ড্রই দেখতে পারতাম। বাট যেহেতু গ্রেগ স্টুয়ার্ট নেমে যাবে, 1 মিনিট নামুক বা 2 মিনিট নামুক ভাই, তার ইম্প্যাক্টটা তো অবশ্যই মাঠে তো পড়বে। সেটা তো দেখলেই তোমরা আজকে বুঝতে পেরেছো। যারা যারা খেলা দেখেছো তোমাদের খেলা কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর ম্যাচের স্টার্ট থেকে যদি বলি, শুরু থেকে যদি বলি, মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফটা কিন্তু প্রচুর পরিমাণে ডিফেন্স করেছে। আর অপরদিকে চেন্নাই এফসির যদি 2-3টে প্লেয়ারের কথা, যেটা হচ্ছে ক্রোনো শিল্ড, ফারুক এবং ইরফান, এরা যেই লেভেলের কিন্তু তোমার ফুটবল আজকে উপহার দিয়েছে তাদের সমর্থক, তারা কিন্তু অত্যন্ত খুশি হবে। কিন্তু যত গেম মানে গড়ায় আর কি, সেকেন্ড হাফ থেকে কিন্তু মোহনবাগান আস্তে আস্তে খেলাটা ধরার চেষ্টা করেছিল। আর ফার্স্ট হাফের মধ্যে আমাদের দুটো লেফট ব্যাক, মানে একটা রাইট ব্যাক, লেফট ব্যাক, দুটোই কিন্তু ইয়েলো কার্ড খেয়ে গেছিলো সেখান থেকে দাঁড়িয়ে। আর সেখান থেকে একটা হোসে মলিনার কাছে কিন্তু চাপ ছিল, তাই জন্য কিন্তু দীপেন্দু বিশ্বাসকে কিন্তু পরবর্তীকালে তুলে নিয়েছে এবং দীপেন্দুর জায়গায় কিন্তু আশিস রায়কে নামিয়েছিল। আর আশিস রায় কিন্তু যেটা আমাদের দরকার ছিল, মানে ওভারল্যাপে যাওয়ার জন্য কিন্তু দরকার ছিল আশিস রায়, আর সেটাই কিন্তু আশিস রায় করছিল নিয়মত। তারপরে কিন্তু প্রচুর পরিমাণে আমরা চেঞ্জেস দেখেছি, যেখানে কিন্তু আমরা দীপেন্দুর জায়গায় আশিস রায়, দীপক টাংরির জায়গায় সাহাল আব্দুল সামাদকে দেখেছি, এবং লিসন কোলাসের জায়গায় আশিস রায়, আশিক কুরুনিয়ান, এবং ম্যাকলারেনের জায়গায় কিন্তু আমরা জেসন কামিংস, আর লাস্ট মোমেন্টে কিন্তু পেত্রাতসকে তুলে কিন্তু আমাদের গ্রেগ স্টুয়ার্টকে নামায়। দেখো এখনো অবধি কিন্তু ঠিকঠাক ছিল, ঠিক আছে, আমি গ্রেগ স্টুয়ার্টের কথাটা লাস্টে আসছি। বাদ বাকি আপফ্রন্টে যারা যারা মানে যাদের কথা বললাম তাদের যখন চেঞ্জ করেছিল, তখনও কিন্তু তারা কিন্তু প্রবলেম ফেস করছিল। বাট দেখো ভাই, মোহনবাগান অ্যাটাক তো করছিল নো ডাউট, কিন্তু মোহনবাগানে কিন্তু গোলটা করতে পারছিল না। যে ক্রিয়েটিভিটিটা কিন্তু তৈরি করতে পারছিল না মোহনবাগানের প্লেয়ারেরা। কিন্তু যখনই মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট নামলো, পিচে যখন পা দিল ভাই 86 মিনিটের মাথায়, তখনই যেন মোহনবাগানের প্লেয়ার বলো, সমর্থকদের মধ্যে কিন্তু একটা আলাদা আগুন জ্বলে উঠলো, যেখান থেকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নামার সাথে সাথেই ভাই একটা অ্যাসিস্ট করে জেসন কামিংসকে গোল করিয়ে দেয়। ইভেন কি গ্রেগ স্টুয়ার্ট প্রথমেই ওই গোলটা করতো, বাট আনলাকি ছিল গ্রেগ স্টুয়ার্ট, যেহেতু বারে লেগে কিন্তু রিটার্ন করে। আর গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আবারও বল পায়, সেখান থেকে কিন্তু কামিংসকে অ্যাসিস্ট করে, এবং কামিংস কিন্তু গোলে শট মারে, এবং কামিংস হলো অসাধারণ শট। ঠিক আছে, নো ডাউট দিমিত্রি পেত্রাতস আজকে ভালো খেলেছে, বাট নট মানে দ্যাট মাচ, মানে অতটা ভালো খেলতে পারেননি দিমিত্রি পেত্রাতস, যেরকমটা গ্রেগ স্টুয়ার্ট খেলে আসে, যেই জায়গাটা গ্রেগ স্টুয়ার্ট খেলে আসে আর কি, যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে গ্রেগ স্টুয়ার্ট যেই ডেলিভারিগুলো দেয়, বা গ্রেগ স্টুয়ার্ট যেই তোমার বলো যে স্টার্টিং যে গিয়ার আপ বলো, যে গোলের জন্য একটা ক্রিয়েটিভিটি, সেই জিনিসটা কিন্তু দিমিত্রি পেট্রাটস করতে পারছিল না। বাট থ্রু আউট দ্য গেম আজকে কিন্তু অত্যন্ত একটা ভালো গেম আমরা দেখলাম। আর নো ডাউট আশিস রায় খুব ভালো খেলেছে, ওভারল্যাপে ওঠানামা করছিল। এবং অপরদিকে কিন্তু যদি আমি কথা বলি, আমাদের আশিক কুরনিয়ান নামার সাথে সাথে কিন্তু অনেক কটা চান্স ক্রিয়েট করেছে, এবং জেসন কামিংসকে তো নিয়ে কিছু বলার নেই ভাই, ফক্স ইন দ্য বক্স, যখনই সুযোগ পায় তখনই কিন্তু গোলের সন্ধান খোঁজে, এবং আজকে একটা গোল পেয়েছে। তো ইতিমধ্যেই মোহনবাগান কিন্তু আবারও টেবিল টপে হয়ে গেল। আর তার একমাত্র ক্রেডিট কিন্তু আমি দেব গ্রেগ স্টুয়ার্ট, মানে দি ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্টকে। তো যাই হোক, আজকের ম্যাচ তোমাদের কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা করে দেবে, আর কারা কারা আজকে মাঠে কতটা এনজয় করেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর ম্যাচ শেষে একটা কথাই বলবো ভাই, মোহনবাগানের উপরে ভরসা রাখো, আর গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো কিছু বলার নেই, হি ইজ অন দ্য টপ ভাই, আমাদের মাথায় ভাই গ্রেগ স্টুয়ার্ট ভাই। ঠিক আছে, তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।